রব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি ব্যক্তিরা সব সময় নিজের রাগকে দমন করে, নিজের রাগকে কন্ট্রোল করে। আমার ভাইরা, রাগ হলো একটা মারাত্মক জিনিস, একটা ডেঞ্জারাস জিনিস। যখন আপনি রেগে যান, আপনার জ্ঞান বুদ্ধি বিবেক আর কাজ করে না। যখন আপনি রেগে যান, আপনার হিতাহিত জ্ঞান থাকে না। আপনারা দেখেছেন রাগের কারণে অনেক মানুষের হার্ট অ্যাটাক করে ফেলে না? অনেক মানুষ স্ট্রোক পর্যন্ত করে ফেলে। আবার এই রাগের কারণে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আসলে রাগ হলো একটা ঝড়ের মতো। কিসের মতো ভাই? ঝড়ের মতো। দেখবেন যখন বিকেল বেলায় কিংবা সন্ধ্যে বেলায়, রাতের বেলায় ঝড় আসে, একদিক দিয়ে সবকিছু লন্ডভন্ড করে দেয়, সবকিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, সবকিছু ভেঙে তছনছ করে দেয়। ঝড়টা যখন থেমে যায়, সবকিছু রিল্যাক্স হয়ে যায়, সবকিছু শান্ত হয়ে যায়, হয় না ভাই? ঠিক তদ্রূপ ভাবে যখন আপনার মাথায় রাগ উঠে যায়, ওই ঝড়ের মতো আপনার অবস্থা হয়। রাগের মাথায় আপনি কি কি সিদ্ধান্ত নিচ্ছেন, পরবর্তীতে যখন আপনি বুঝতে পারবেন যে আমার দ্বারাতে এই সিদ্ধান্ত হয়ে গেছে, আপনি পস্তান না ভাই? পস্তান। সেজন্য রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মুত্তাকি হতে গেলে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি? নিজের রাগকে দমন করতে হবে। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার সাহাবারা, বলো তোমাদের মধ্যে সবচেয়ে বাহাদুর ব্যক্তি কে? একজন সাহাবী হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে যে ব্যক্তি ভালো কুস্তি করতে পারে সেই হলো আসল বাহাদুর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসসুরআ, কুস্তিকারী আসল বাহাদুর নয়, ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই হলো আসল বাহাদুর। আমার ভাইরা এবং বাপজিরা, এক সাহাবী বিশ্বনবীর কাছে চলে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে একটা নসিহত করেন, আপনি আমাকে একটা উপদেশ করেন। বিশ্বনবী সেই সাহাবীকে বলেন, লা তাগযাব, তুমি রাগ করো না। সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা নসিহত করেন না কেন? আবার আমার রাসূল বললেন, লা তাগযাব, তুমি রাগ করো না। সেই ব্যক্তি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা নসিহত দুইবার করলেন, আর একটা নসিহত করেন না কেন? বিশ্বনবী আবার বললেন, লা তাগযাব, তুমি রাগ করো না। রদ্দানা মিরারান, বিশ্বনবী একটাই কথা বারবার বললেন যে রাগ করো না, রাগ করো না, রাগ করো না। তার মানে রাগ করলেন তো আপনি ওখানেই হেরে গেলেন। অনেক জায়গায় দেখবেন তর্ক বিতর্কের সভার আয়োজন করা হয়, ডিবেট হয়, দুই পক্ষের মধ্যে ডিবেট হয় না? ওই বিপক্ষ দলকে যদি আপনি রাগিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন ওখানে তাদের খেলা শেষ। এমন দৃশ্য দেখেছেন না? দেখেননি ভাই? দেখেছেন। সেজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা যারা মুত্তাকি হতে চাও, তাদেরকে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য যেটা তোমরা নিজেদের মধ্যে ধারণ করবে, সেটা হলো ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার ভাইরা এবং বাচ্চারা, বিশ্বনবী কখনো নিজের জন্য রাখতেন না। বিশ্বনবী কখনো নিজের জন্য রাখতেন না। হ্যাঁ, শরীয়তের বিধান লঙ্ঘিত হলে তখন বিশ্বনবী রেগে ফায়ার হয়ে যেতেন। একটা দৃষ্টান্ত দিই। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে শীতকালে একটা চাদর পরে দাঁড়িয়ে রয়েছেন। সেই চাদরের পাড়গুলো এমব্রয়ডারি ডিজাইন করা রয়েছে। কিছুক্ষণ পরে একজন গ্রাম্য ব্যক্তি, দেহাদি মূর্খ সূর্খ ব্যক্তি, পিছন থেকে বিশ্বনবীর চাদরটা ধরে মারল এক টান। ওই যে চাদর ধরে টান মেরেছে, ওই টান মারার কারণে বিশ্বনবীর চাদরের যে পাড়গুলোতে ডিজাইন করা ছিল, ওই ডিজাইনের ঘষানি খেয়ে বিশ্বনবীর গলাটা লালে লাল হয়ে গেল। আমার রাসূল পিছনের দিকে তাকিয়ে দেখলেন একজন গ্রাম্য ব্যক্তি, মূর্খ সূর্খ ব্যক্তি, তার আদব কায়দা জানা নাই, তার নিয়ম শৃঙ্খলা জানা নাই, তার সভ্যতা জানা নাই। বিশ্বনবী কিছুই বললেন না।
বরং তার দিকে তাকিয়ে হালকা মুচকিয়ে হাসি দিলেন আর একজন সাহাবীকে বললেন, ওগো আমার সাহাবী, এই ব্যক্তিকে বাইতুল মাল থেকে কিছু পয়সা দিয়ে দাও না। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন, ভিক্ষা চাচ্ছে, তাও আবার বিশ্বনবীর চাদর ধরে মেরেছে একটা, বিশ্বনবীর গলাটা লাল হয়ে গেছে। আমার রাসূল রাগলেন? রাগলেন ভাই? রাগলেন না। আচ্ছা, ওই উদাহরণটা এবার আমাদের দ্বারাতে একবার ফিট করে দেখেন দেখি। আপনি রাস্তাতে দাঁড়িয়ে রয়েছেন চাদর পরে, পিছন থেকে একজন ব্যক্তি ঝপ করে মারলো টান আপনার চাদর ধরে, বলে, আব্দুল্লাহ চাচা 10টা টাকা দাও না, বিড়ি কিনে খাবো। বিড়ি কিনে খাবো? বিড়ি কিনে খাবো। আপনি বলুন, তাকে আপনি 10টা টাকা দেবেন না 2 থাপড় দেবেন? 2 থাপড় দেবেন নিশ্চয়। তাহলে বোঝা গেল বিশ্বনবী নিজের জন্য কখনো রাখতেন না। তাহলে হুজুর কোথায় রাখতেন? ওই শরীয়তের বিধান যখন লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে ফায়ার হয়ে যেতেন। তার একটা দৃষ্টান্ত দিই, দৃষ্টান্ত দিই। মুসলমান ভাইরা এবং বাপজিরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য রাখতেন না। শরীয়তের বিধান যখন লঙ্ঘিত হয়ে যেত তখন আমার রাসূল রাগে রাগান্বিত হয়ে যেতেন। একদিনের ঘটনা, আরবের হাইফাই গোত্র, যে গোত্রের নাম হলো বানু মাখজুম, ওই গোত্রের একজন মহিলা চুরির কেসে ধরা পড়লো। জোরে বলুন, কিসের কেসে? চুরির কেসে ধরা পড়ে গেল। রব্বুল আলামিন চুরির শাস্তি সম্পর্কে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের মধ্যে যারা চুরি করবে, পুরুষ হও কিংবা মহিলা হও, ছেলে হও কিংবা মেয়ে হও, নর হও কিংবা নারী হও, যদি তোমরা চুরির কেসে ধরা পড়ে যাও তাহলে তোমাদের একটা হাত কেটে দেওয়া হবে। আরবের হাইফাই গোত্র বানু মাখজুম গোত্রের একজন মহিলা চুরির কেসে ধরা পড়ে গেছে। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। চিন্তা এই কারণেই করছেন, তারা ভাবছেন আজকে যদি ওই মহিলার হাতটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটার নির্দেশ দেন তাহলে বিশ্বনবীর সমস্যা হতে পারে। বিশ্বনবীর সমস্যা হতে পারে, কেননা যে মহিলাটা চুরির কেসে ধরা পড়েছে সেটা হাইফাই গোত্রের একজন মহিলা। বিশ্বনবী যদি চুরির হুকুম যদি তার প্রতি জারি করে তাহলে বিশ্বনবীর সমস্যা আছে না? নাই, সমস্যা আছে। সমস্ত সাহাবারা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। সবচেয়ে চিন্তায় পড়ে গেলেন একজন সাহাবী, যার নাম হলো হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসামা থাকতে পারলেন না, দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীর দরবারে চলে আসলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মহিলার হাতটা কাটবেন না? যদি আপনি ওই মহিলার হাতটা কেটে দেন, ওই মহিলাটা হলো একটা হাইফাই গোত্রের মহিলা, ওর বাবা দাদারা আপনাকে ছেড়ে ছাড়বে না, তার পরিবারের লোকেরা আপনাকে সমস্যায় ফেলতে পারে। এই কথা শোনা মাত্রই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে রাগান্বিত হয়ে গেলেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইহমাররাত আইনা, বিশ্বনবীর চোখ দুটো লাল হয়ে গেল। আমার রাসূল বলেন, ও উসামা, চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। এই শাস্তি আমি তৈরি করিনি, এই শাস্তির কথা তুমি তৈরি করনি। এটা হলো কোরআনের বিধান, এটা হলো রব্বুল আলামিনের বিধান। রব্বুল আলামিনের বিধান কোরআনের মধ্যে যা কিছু বলা হয়েছে, আমি সেই বিধানকে কিভাবে লঙ্ঘিত করতে পারি? ও উসামা, তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আজকে ওই গোত্রের মহিলা ছাড়া যদি আজকে আমার কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে এই চুরির কেসে ধরা পড়তো, তাহলে এই মুহাম্মদ তার ডান হাতটা রামদা দিয়ে কাটতে এক মুহূর্ত দেরি করতো না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বিশ্বনবী এই জায়গাতে রাগলেন না? রাগলেন না, রেগে গেলেন। কেননা এই জায়গাতে শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছিল, যার কারণে বিশ্বনবী রেগে ফায়ার হয়ে গেলেন। তাহলে বোঝা গেল যে বিশ্বনবী নিজের জন্য কখনো রাখতেন না, কিন্তু শরীয়তের বিধান লঙ্ঘিত হলে তখন বিশ্বনবী রেগে ফায়ার হয়ে যেতেন। আচ্ছা, এখানে এমন কোনো ব্যক্তি আছে যার রাগ নাই? আমাদের সকলের রাগ আছে, তাই না? রাগ আছে না নাই ভাই? রাগ আছে। এখন আমি আপনাদেরকে হাদিস থেকে রাগের 4টে টিপস দেব, মানে রাগ কমানোর 4টে ঔষধ দেব। আপনারা নিতে রাজি আছেন? আশা করি এই ওষুধগুলো কোনো ডাক্তারের কাছে আপনারা পাননি, আজকে প্রথমবার পাবেন। মনে রাখবেন তো ভাই?
আজকে জলসা থেকে আপনি কিছু নিতে যেতে পারেন বা না পারেন, কমপক্ষে রাগ কমানোর 4টে টিপস যদি আপনি শুনে যান এবং মনে রাখতে পারেন, তার প্রতি আমল করেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। রাগ কমানোর 1 নম্বর টিপস, রাগ কমানোর টিপস নাম্বার 1। দুইজন সাহাবী ঝগড়া করছিলেন। ঝগড়া করতে করতে একজন সাহাবী রাগান্বিত হয়ে গেল, বিশ্বনবীর কাছে চলে আসলো। বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সমাধান করে দিন, তাহলে ওই সাহাবীর মাথা আমি ফাটিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবী, ইন্নী লা আ'লামু কালিমাতান ফাযাহাবাল গযব, আমি কি তোমাকে এমন একটা বাক্য শিখিয়ে দেব না, যে বাক্যটা তুমি পড়লে নিমিষের মধ্যে রব্বুল আলামিন তোমার মাথা থেকে রাগ বার করে দেবে। কি বললেন? আমি কি তোমাকে এমন একটা বাক্য শিখিয়ে দেব না, যে বাক্যটা, যে দোয়াটা পড়লেই তোমার রাগ শেষ হয়ে যাবে? সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা আমরা সকলে জানি না? আমরা সকলে জানি। এই দোয়ার অর্থ হলো, রব্বুল আলামিন আমাকে বিতাড়িত শয়তানের কাছ থেকে পানাহ দেন, আমাকে মুক্তি দান করুন। আসলে আপনি যখন রেগে যান, তখন আপনার কাছে শয়তান চলে আসে। তাহলে শয়তানকে ভাগানোর কোনো দোয়া আপনাকে পড়তে হবে, তাহলে আপনার রাগটা শেষ হয়ে যাবে। তাহলে রাগ কমানোর 1 নম্বর টিপস কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটা পড়বেন। এতেও যদি কাজ না হয়, দ্বিতীয় টিপসটা অবলম্বন করবেন। দ্বিতীয় টিপস সম্পর্কে বিশ্বনবী বলেন, ইযা গদিবা আহাদুকুম ফালিয়াসকুত, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রেগে যাবে, সে যেন সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। কি বললেন? সে যেন সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। ও যত বকবক করে যাক, আপনি চুপ হয়ে যান, দেখবেন অটোমেটিকলি কিছুক্ষণের মধ্যে ও খামোশ হয়ে যাবে, ও চুপ হয়ে যাবে। এটা হলো 2 নম্বর টিপস। 3 নম্বর টিপস, তৃতীয় নম্বর টিপস সম্পর্কে বিশ্বনবী বলেন, ইযা গদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইমুন ফালিয়াজলিস ওয়া ইল্লা ফালিয়াসতাজি, যখন তোমাদের মধ্যে কেউ রেগে যাবে, সে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে সে যেন সঙ্গে সঙ্গে বসে পড়ে, আর যদি বসা অবস্থায় থাকে, তাহলে সে সঙ্গে সঙ্গে যেন শুয়ে পড়ে। যদি আপনি দাঁড়িয়ে থাকেন, বসে পড়বেন, আর বসে থাকলে শুয়ে পড়বেন, দেখবেন নিমিষের মধ্যে আপনার রাগ শেষ হয়ে যাবে। আসলে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, তার তুলনায় বসলে আপনার মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা বেড়ে যায়, বাড়ে না ভাই? আর যদি আপনি শুয়ে পড়বেন, দেখবেন বসার তুলনায় শুয়ে গেলে আপনার তার চেয়েও নিয়ন্ত্রণ ক্ষমতা বেড়ে যাবে। অটোমেটিকলি শুয়ে পড়লে আপনার ঘুম চলে আসবে, আপনার রাগ ইত্যাদি সবকিছু সরে যাবে। রাগ কমানোর 4 নম্বর টিপস সম্পর্কে বিশ্বনবী বলেন, আল গযাবু মিনাশ শাইতান, রাগ শয়তান থেকে আসে। ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার, এবং শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা, আগুনকে নেভানো হয় পানি দিয়ে। ফাইদা গদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রেগে যাবে, সে যেন সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নেয়। কি সুন্দর টিপস! কত বড় বিজ্ঞানী ছিলেন বিশ্বনবী, কত বড় ডাক্তার ছিলেন। একবার বাক্যের দিকে চিন্তা ভাবনা করুন। রাগ শয়তান থেকে আসে, শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আগুন নেভানো হয় পানি দিয়ে। সুতরাং যখন তোমাদের মাথায় রাগ উঠে যাবে, সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নাও, বলুন সুবহানাল্লাহ। তাহলে রাগ কমানোর 1 নম্বর টিপস কি ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটা পড়বেন। এতেও যদি রাগ না যায়, চুপ থাকবেন। তাতেও যদি রাগ না যায়, দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন, বসে থাকলে শুয়ে পড়বেন। তাতেও যদি রাগ না যায়, সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, পারলে 2 রাকাত নামাজ পড়বেন। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি সহকারে বলা যাবে আপনার রাগ শেষ হয়ে যাবে। সেজন্য রব্বুল আলামিন বলেন যে মুত্তাকি হতে গেলে 2 নম্বর বৈশিষ্ট্য যেটা তোমরা নিজেদের মধ্যে ধারণ করবে, সেটা কি? ওয়াল কাযিমিনাল গায়জ, আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। করবো ভাই? করবো ভাই? মেহেরবানি করে ঘুমাবেন না, আর কিছুক্ষণ সময়, 2টো হয়ে গেছে, বাকি আছে কটা? 3টে। আমার ভাইরা এবং বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের মধ্যে যারা যারা মুত্তাকি হতে
হতে চাও তাদের জন্য তৃতীয় নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। ওয়াল আফিনা আনিন নাস, তোমরা একে অপরকে ক্ষমা করে দাও। কি করে দাও ভাই? তোমরা একে অপরকে ক্ষমা করে দাও। আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, বারবার বলি না? বলি না? আপনি আল্লাহর কাছে বারবার রিকোয়েস্ট করছেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওদিকে আপনি আপনার নিজের বাড়িতে কিংবা আপনার পাশের বাড়িতে নিজের ভাইকে মাফ করছেন না। এমন মানুষ সমাজে আছে না নাই ভাই? আছে না নাই? আপনি নিজের ভাইকে মাফ করছেন না, আর ওদিকে আল্লাহর কাছ থেকে বারবার মাফি চাচ্ছেন। আল্লাহ আপনাকে মাফ দেবে? আল্লাহ আপনাকে ক্ষমা দেবে? একটা কথা মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে গেলে আগে প্রতিবেশীকে ক্ষমা দিতে হবে। ক্ষমা যদি দিতে না পারেন তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার কথাটাও আপনি ভুলে যান। আসলে আমাদের সমস্যা কি জানেন? কোনো ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্ক হলে, কারোর সঙ্গে কথা কাটাকাটি হলে, কারোর সঙ্গে ঝগড়া হলে আমরা মনে রাখি এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, তাই না? আজ থেকে 20 বছর আগে আপনাকে কেউ বাপ তুলে গালি দিয়েছিল, আপনি আজও পর্যন্ত সেই কথা ভুলে যাননি। আপনি এখনো আশায় আছেন কখন তাকে বাগে পাবো, কখন তাকে সুযোগে পাবো, সুযোগ পেলেই কিন্তু আমি প্রতিশোধ নেব। আমার ভাইরা, যখন কারোর সঙ্গে মনোমালিন্য হবে, তর্ক বিতর্ক হবে, আপনি সঙ্গে সঙ্গে মাফ করে দেবেন। কি করে দেবেন? মাফ করে দেবেন। যদি মাফ করে দেন তাহলে আপনি ফ্রি হয়ে যাবেন, আপনি রিল্যাক্স হয়ে যাবেন। আর মাফ যদি না করেন, ওই প্রতিশোধের আগুন আপনার রাতের ঘুম কেড়ে নেবে না? নেবে না? কেড়ে নেবে। সেজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও দুনিয়ার বান্দারা, শোনো শোনো, তোমরা একে অপরকে ক্ষমা করে দাও, একে অপরকে মাফ করে দাও। তোমরা যদি একে অপরকে মাফ করে দাও, আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব।